হঠাৎ কি এমন হলো যে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো ২ উপদেষ্টার ২ ব্যক্তিগত কর্মকর্তাকে। সরিয়ে দেওয়ার পরও কোনোভাবে জানানো যায়নি যে কী অপরাধে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স পাবলিক রিঅ্যাকশন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একজন লিখেছেন এমডি লিমন, সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। তাদের আইনের আওতায় এনে তদন্ত করা হোক এবং দোষী সাব্যস্ত হলে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কি এমন অপরাধ করলো এটা আসলে আমাদের মতন জনগণকে জানানো উচিত ছিল উপদেষ্টাদের। যাই হোক এস এম রাজীব হোসেন লিখেছেন, মোয়াজ্জেম ভাই আর ফারুবী ভাইকে খুবই কাছ থেকে চিনি। ফারুবী ভাই আম ব্যবসায়ী ছিলেন ও মোয়াজ্জেম ভাই নুরুল হক নূরের টাকা দিয়ে হাত খরচ চলত। কিন্তু ৫ তারিখের পর তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল তারা ফেরেশতা। তাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই। এই ভালো মানুষগুলোকে সরিয়ে দেওয়ার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা কি মশকরা করেছেন নাকি সিরিয়াসলি বলেছেন আসলে বুঝতে পারছি না। আর আসলে আদৌ ওদের মধ্যে কি হয়েছে আমরা আসলে জানি না। তাই না জেনে কোনো মন্তব্য করতে চাই না। সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যদি এইসব বিষয়ে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে উপদেষ্টারা কেন তাদের পার্সোনাল এপিএসদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি চাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সবসময় সুখে দুঃখে থেকে ভালোবাসে, কিন্তু একটা শ্রেণী সাকিবিয়ান বলে ডাকে। সেটা আমার জন্য গর্বের। বলেছেন শাকিব খান। আরও বলেন, আমার সিনেমা বরবাদ, বরবাদ গুলশান টু গুলিস্তানের সব জায়গায় দর্শক পছন্দ করেছেন। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। উনি বুঝিয়েছেন শাকিব খান গুলশান মানে আপার ক্লাস দর্শক আর গুলিস্তান মানে যে সাধারণ দর্শক, যে সাধারণ এবং আপার ক্লাস দর্শকের জনপ্রিয়তা পেয়েছে আমার বরবাদ। আমি একদিন বলেছি আমার সিনেমা একদিন ইন্টারন্যাশনালি ভাবে মানে প্রচার